বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আইনজীবীরা বিচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। আইনজীবীদেরকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে মানবতার কল্যাণে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মানব জীবনের জন্য দুটি গুরুত্বপূর্ণ মৌলিক দিক রয়েছে, একটি আদালত, আরেকটি চিকিৎসা। এ দুটো জায়গা ঠিক হয়ে গেলে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ সমাজ ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে এই দুটি করুণ অবস্থায় রয়েছে। বলতে গেলে ন্যায় বিচার আজ নির্বাসনে, আর স্বাস্থ্য খাতে চলছে চরম অনিয়ম। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। লয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তৃতা করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, লয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম। আরও বক্তৃতা করেন লয়ার্স কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ গিয়াসউদ্দিন মিঠু, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, সাবেক সহসম্পাদক সুপ্রিম কোর্ট বার অ্যাডভোকেট খন্দকার রেজাউল করিম, কেন্দ্রীয় ট্রেজারার বিএলসি সহসম্পাদক সুপ্রিম কোর্ট বার অ্যাডভোকেট আব্দুল বাতেন, ভাইস প্রেসিডেন্ট বিএলসি অ্যাডভোকেট ডক্টর গোলাম রহমান ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট বিএলসি অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুদ্দিন, সাংগঠনিক সেক্রেটারি বিএলসি সহকারী সেক্রেটারি ঢাকা বার অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিএলসি সাবেক ট্রেজারার ঢাকা বার অ্যাডভোকেট আব্দুল করিম, নির্বাহী পরিষদ সদস্য বিএলসি অ্যাডভোকেট মোহাম্মদ উজ্জ্বল, নির্বাহী পরিষদ সদস্য বিএলসি অ্যাডভোকেট আজমত হোসাইন সহ আরও অনেকে। জামাত আমির বলেন, আদালত অঙ্গনে আমি বহুবার এসেছি, মুক্ত মানুষ হিসেবে নয়, বন্দী হিসেবে। আজ মুক্ত পরিবেশে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে এবং আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিনি আরও বলেন, দুনিয়াতে বহু পেশা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাংবাদিক, কিন্তু কারো নামের আগে বিজ্ঞ শব্দ ব্যবহার করা হয় না। শুধু আইনজীবীদের নামের আগে বিজ্ঞ শব্দ ব্যবহার করা হয়। বার ও বেঞ্চ নিয়েই বিচার কার্যক্রম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশে সামাজিক সুবিচার নিশ্চিত হলে দেশের নাগরিকরা গর্বিত হতে পারত, কিন্তু আমাদের দেশে শিক্ষার কোনো নৈতিক মান নেই, যার কারণে আমরা বিশ্বের কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। বিশ্বের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তুলনায় আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো মান নেই বললেই চলে। আমাদেরকে এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। যে শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়, মানুষকে সম্মান দিতে শেখায়, সে শিক্ষা না থাকায় সমাজে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। জামাত আমির বলেন, আমাদের দেশে ব্রিটিশ লকে মাদার ল বলা হয়, কিন্তু প্রকৃত মাদার ল হচ্ছে কোরআনের আইন। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার জন্য আজ পর্যন্ত কোনো আইন তৈরি হয়নি। অনেক আইন আছে যা এসেছে কোরআন থেকে, যার কারণে বিদ্যমান অনেক আইন কোরআনের সাথে খুব বেশি সাংঘর্ষিক নয়। কোরআনের আইনের ভিত্তিতে এক মানবিক সমাজ গঠনে সবাইকে আন্তরিক হতে হবে।